সারা বাংলাদেশের ন্যায় মানিকগঞ্জেও কিন্তু তেল সংকটে পড়েছে। আমি এখন আছি মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় যে ছত্তার ফিলিং স্টেশন রয়েছে এটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন বাজে রাত প্রায় 8:30। এখানে কিন্তু দেখছেন যে মোটরসাইকেলের যে দীর্ঘ সারি রয়েছে। এখানে যেমন যদিও আ হেলমেট পরিহিত অবস্থায় তেল দেওয়ার কথা, কিন্তু আমরা এখানে দেখছি অনেক হেলমেট পরিহিত ছাড়াও তেল দেওয়া হচ্ছে। অপরদিকে আমার এই পাম্পের ডান দিকে দেখতেছেন যে আরেকটা জায়গায় তেলের যে আ কিছু স্টেশন রয়েছে। এখানে আমরা যেটা অভিযোগ রয়েছে, তারা কিন্তু অনেকগুলো মোটরসাইকেল রয়েছে। এগুলো যারা ভিআইপি বা সরকারি গাড়ির নামে কিন্তু তারা এখান থেকে অতিরিক্ত সরকারি নিয়মের বাইরে তেল দেওয়া থাকে। তো দর্শক, আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে তারা এই ছত্তরা ফিলিং স্টেশন কি অনিয়মের মাধ্যমে তেল দেওয়া দিল না। তো বলে হ্যাঁ গো প্রয়োজন নাই, হ্যাঁ গো প্রয়োজন আগে। এটা কোন কথার কথা? হ্যাঁ? আর বোতল ভরে ছেড়ে তেল দিয়ে দিল। মনে হয় যে এখানে আসলে কি মানে নিয়মের মধ্যে তেল দিতে না, নিয়মের মতো দিতেছে না। ওই মহিলারা বোতলে তেল দিল কি কারণে? এটা জিজ্ঞাসা করেন পামালার কাছে। এটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম। তেল নিছে কতটুকু? তেল নিছে কতটুকু? হ্যাঁ? 1 লিটার নিছে। ওই বোতল দিয়ে কি করব তেল নিয়ে ও? হ্যাঁ, মহিলা তেল নিয়ে গেল। এই যে কথা বললাম দিয়ে দিল মহিলার তেল। আর আমি রিকোয়েস্ট করলাম যে আমার স্টকে যদি তেল দিল না কিসের জন্য? আপনি জিজ্ঞাসা করেন এটা। ওই যে ভিতরে বুড়া লোক। তো আপনি কে? আমারে বলে আপনি কে? আপনি এই কথা বলবেন? আমি কইছি আমি জনগণ। আমি বলতে পারি আপনার এই কথা। আপনি বললেন যে আমি নীতি আদর্শভাবে তেল দেবো। তাহলে আপনি অনীতি কেন কাজ করলেন? ওই ভিতরে না। ভালো আছেন না? জি। সে একটা অভিযোগ করলো যে আপনি একটা মহিলাকে তেল দিছেন 1 লিটার বোতল। কুটির শিল্প আছে, ওটা কাজ করার জন্য রং করতে হয় তো। উনি উনি না, উনি খুব অনুরোধ, একটা মেয়ে মানুষ তো আসছে। হ্যাঁ, আপনি এখানে কি ছত্তার পাম্প এটা? আপনার নাম কি? আমার নাম খোরশেদ আলম, আপনি কি দায়িত্বে আছেন? ম্যানেজার। ম্যানেজার। এখানে কি নিয়ম মতো তেল দেওয়া হচ্ছে? আচ্ছা, আমরা যে কয়েকটা অভিযোগ দেখলাম, আমি নিজে দেখলাম আরকি, যে নিয়মের বাইরে তেল দেওয়া হচ্ছে, কাউকে ৳500 বেশি তেল দেওয়া হচ্ছে, বা সিরিয়াল ব্রেক করে অনেকে তেল দেওয়া হচ্ছে। আবার এই সাইডে দেখলাম যে উনি বলতেছে যে সরকারি যারা গাড়ি আছে আলাদা সিরিয়াল। এটা কি সত্য এটা? জি, কোনটা? সরকারি গাড়ির জন্য কি আলাদা কোনো সিরিয়াল আছে? না না, আলাদা কোনো সিরিয়াল নেই। ওইটা হইলো, হ্যাঁ, ওই যে বড় গাড়িগুলো, প্রাইভেট গাড়িগুলো আর কি, ওগুলো এইদিকে তো। সরকারি গাড়ির নামে প্রাইভেট গাড়িকেও তেল দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি মন্তব্য? প্রাইভেট গাড়ি তো আমার ভিডিওতে আছে। আমি তো দিতেছি তো। তাহলে এটা কেন? সরকারি নিয়মের নামে ভিআইপি দের তেল দিচ্ছেন কারণ? ওখানে দিতেছি, ওইদিকে বড় গাড়িগুলো এখানে আসে সমস্যা। আমার সামনে দেখছি বিভিন্ন মোটরসাইকেল তেল দেওয়া। জি, ওইদিকে গ্যাদারিং আনার জন্য হয়তো দেওয়া হয়। রিকোয়েস্ট করে দিচ্ছিলাম, অনেকে তো প্রায় 1 ঘন্টা লাইন ধরে তেল পাচ্ছে। জি জি, পাইতেছে সবাই, সবাই 1 ঘন্টা পরে পাচ্ছে আর একজনে এসে পাচ্ছে। এটা কি তাহলে কি ঠিক হচ্ছে এটা আসলে? ঢুকে যায় তো। এখন এটা তো আমরা কন্ট্রোল করতে পারি না, যখন পুলিশ থাকে ওরা একটা শৃঙ্খলা করে দেয়। এই, কিন্তু আপনার কাছে জোর করে নিচ্ছে না। না জোর করে নিব কেমনে? জোর করে তো নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার জিনিসটা অনিয়ম করছে। কিছু তো দুই একটা ঘটনা এরকম হয়, এটা তো আসলে রোধ করা। কি ভোগান্তি এটা বলেন তো একটু? দোকান তো অনেক সিরিয়াল ধরতে হয় আমাকে দোকানে, এই সিরিয়াল ধরতেও দেখা গেল 3 ঘন্টা সিরিয়াল ধরছি। পরে কইলো যে এখন তো দেওয়া বিরতি, এখন আর দেওয়া হইব না। দেখা গেলো আমরা 3 ঘন্টা চলে যাই, আবার আবার আসি, আবার হেই একই ভাবে। আমরা দেখলাম যে সিরিয়াল ছাড়াও এখানে অনেকে তেল দেওয়া হচ্ছে ৳500 বেশি। তো এটা কি ঠিক হচ্ছে কিনা? না আসলে যে এটা ঠিক না। এটা মনে করেন একজনে 3 ঘন্টা অপেক্ষা করতেছে, আর একজনে ফট করে দিয়ে দিল, সেটা তো আর একজনের কষ্ট সৃষ্টি হয় আর কি। ক্ষমতার বলে অনেকে নিতেছে, তবে এটা তো ঠিক না। এটা আইন তো সবার জন্য সমান। কারা নিচ্ছে এগুলো? ক্ষমতা দেখাচ্ছে কারা? এগুলা এই আইনের লোকজন নিতেছে, তাদের ক্ষমতা আছে, কোনো নেতা বেতন নিতে পারে। আমরা তো সবাই চিনি না। এই ছিল আমার কাছ থেকে মানিকগঞ্জ থেকে তেল সংকটের সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, এটিএন বাংলা, মানিকগঞ্জ।